মখদুম খত্তানি তুর্কিস্তানি বলেন না আলহামদুলিল্লাহ। সেই বিহার থেকে হুজুর মুহাদ্দিস থেকে এনেছেন শস্যা। আলেম তৈরি করতে হবে, মুহাদ্দিস তৈরি করতে হবে। আজকে সে আলেম, তাদের সাথে আমাদের কোনো সংঘাত নাই। সেই জায়গা আজকে দেবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সেই দেবন মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব তিনি মাদ্রাসার এরিয়াটা দেখাই দিলেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আল্লাহ নবী যতটুকু দাগ দিয়েছেন এতটুকু জায়গার মধ্যে দাগ পড়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি শর্ষিনা মাদ্রাসা যেখানে আজকে স্টেজ করা আছে, এখানে 40 ফুট পানি ছিল। শাহ সুফি নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ আমি মাদ্রাসা করব, আমার তো জায়গা নাই। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী একটা লাঠি নিয়ে এরকম দাগ টেনে দিলেন। আজকে পুরা এরিয়াটা মাদ্রাসার হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিল আছে কি নাই বলেন তো? আরেকটু জোরে বলেন আছে কি না? আমরা তো একই সূত্রে কথা। আমাদের পরিচয় হলো মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমার নামাজের সাথে নামাজ পড়ে, আমার কিবলাকে যে কিবলা মনে করে, আমার কুরবানির সাথে যে কুরবানি করে, সে আমার মুসলমান ভাই। সে আমার কি মুসলমান। আরেকটু জোরে বলতে হবে কি মুসলমান ভাই। এই কথা আকীদার সাথে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। আপনি আকীদা পোষণ করবেন, মুসলমান দাবি করবেন, আপনার আকীদাটা হলো এই যে আল্লাহর হাবিব তিনি মাসুম, এটা আপনি স্বীকার করবেন না, রাসূল গুনাহ করেছেন। এই আকীদা কি কোনো মুসলমানের হতে পারে? আসতে বললেন কেন হতে পারে? আপনি কিয়ামত পর্যন্ত সিজদা দিবেন। আপনি যদি বলেন রাসূল গুনাহ করেছে, রাসূল অপরাধী ছিলেন, আমার নবীর অপরাধী, এটা যদি কেউ বলে এটা কি মানা যাবে? আপনি মুসলমান দাবি করবেন, আল্লাহর হাবিব কাল হাসরের ময়দানে সুপারিশ করতে পারবেন না, এই শাফাআতের দায়িত্ব রাসূলকে দেওয়া হবে না, এটা কি আমরা মানব? আসতে বলেন কেন মানা যাবে না? তাফসীর শোনাবে আপনাদের কাছে এসে, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। যে তুমি তো জানো না কাল হাসরের ময়দানে আল্লাহর নবী তার কি অবস্থা হবে, তিনি নিজে তার সম্পর্কে জানেন না। অথচ আয়াত পড়ে আপনাকে তাফসীর শোনায় আর আপনি মুসকে হাসি দিয়ে শুনতে থাকেন, তাহলে রাসূলের তো কোনো ক্ষমতাই নাই, পাওয়ার লেস হয়ে গেছে। আমার নবীর পাওয়ার কি লেস হয়ে গেছে? আস্তে বলেন কিনা লেস হয়ে গেছে? আমার নবী দুনিয়ায় নাই। আজকে রাসূলের সুপারিশ শাফাআত আসো কোরআন শরীফ খুলে দেখো কত লাগবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলের রওজার সামনে স্বর্ণাক্ষর দিয়ে লেখা আছে, আল্লাহর হাবিব কি চমৎকার করে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে, অপরাধী হয়, জিনা করেছে, ব্যভিচার করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, আমি নবীর কাছে আসলে আমি তার জন্য সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ কি বন্ধ হয়ে গেছে না এখনো আছে? আর জোরে বলতে হবে আছে। কি চমৎকার কোরআনে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে যদি আমার কাছে আসে, আমি নবী এখনো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কি বলেন ঠিক কি না? আমার নবীর ক্ষমা কি এখনো আছে কি নাই? যেই ভাইরা বলবে রাসূল সুপারিশ করতে পারবে না, আল্লাহর নবী তিনি তার কোনো পাওয়ার নাই, এদের কি মানা যাবে? আসতে বললেন কেন মানা যাবে? আমাদের কথাগুলি একটাই, আসেন আপনি এই কথা থেকে দূরে গিয়ে আপনি আমাদের সাথে মিলেন, আপনাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরবো আমরা। বলেন ঠিক কিনা? আমরা আকীদার সাথে কোনো আপোষ নাই। আকীদা হলো একটাই, আল্লাহর নবী তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আমি এখানে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আমার নবীর কাছে সালাম পৌঁছে যাচ্ছে, এই আমাদের আকীদা আছে কিনা? জোরে বলতে হবে আছে কিনা? এই আকীদা নিয়ে আপনি সৌদি আরব থেকে এসে বলবেন, ইয়া আইয়ুহাল হুজ্জাজ বা'দাল হজ্জ লা তামশুনা ইলাল মদিনা লিমা তামশুনা ইলাল মদিনা
بأن النبي صلى الله عليه وسلم قد مات في قبره زيارة النبي صلى الله عليه وسلم هذا بدعة এই কথা কি মানা যাবে? মানা যাবে? হে হাজিরা, তোমরা হজ করতে যাও, তোমরা কেন মদিনা শরীফ যাও? মদিনা শরীফ তোমরা যাবে না। আল্লাহর নবী তিনি মারা গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন। আল্লাহর নবীর কবর জিয়ারত করাটা বেদাত। এটা কি মানা যাবে? জীবন কি মানা যাবে? আমরা কি কবর জিয়ারত করি না কবর পূজা করি? আসলে বলেন কেন? কবর কি জিয়ারত করা জায়েজ আছে কি নাই? জোরে বলতে হবে, জায়েজ আছে কি না? আমার ভাইদেরকে বলবো, আজকে গাজীপুরের ভাইরা আসো, তোমাদেরকে কোরআনের বাস্তবতা আজকে দেখাই। এই শর্ষিনা দরবারের একজন এক এক সময় এক একটা ফতোয়া দিয়েছে, আমরা কান দিয়ে শুনেছি। কেউ বলছেন এখানে জিয়ারত করাটা শিরক, কবরের কাছে যাওয়া যাবে না। কেউ বলছে মিলাদুন নবী এটা বেদাত, এটা করা যাবে না। কেউ বলছে দোয়া করা জায়েজ নাই, এই ফতোয়া দিয়েছে। এক এক সময় এক একটা ফতোয়া আমাদের বিরুদ্ধে হয়েছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, আজকে 150 বছর পর্যন্ত আমরা এই কথাগুলি বলে আসছি, কিন্তু 150 বছর পরে এসে আজকে তারাই বলছে এই কাজগুলি হলো উত্তম কাজ, এইগুলি হলো বাস্তব সুন্নাত, এইগুলি হলো রাসূলের আদর্শ। আজকে যখন আমাদের বড় বড় মুফাসসির সাহেবরা ইন্তেকাল করেছেন, আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া যাওয়ার পর ওনাদেরকে বললাম, দেখো বড় বড় বাংলাদেশের যত শায়েখ দেখো, যত বড় বড় আলেম ওলামা দেখো, তারা প্রত্যেকেই শর্ষিনা দরবারের পড়ায়। কি বলেন, ঠিক কিনা? শর্ষিনা মাদ্রাসার ছাত্র ওরা। আমাদের এই ছাত্র সারা বিশ্বের মধ্যে বড় বড় ইউনিভার্সিটিতে আছে। আজকে সেই জায়গার মধ্যে কোনো বেদাত নাই। একটাই কথা, আজকে তাদের কবর জিয়ারত হচ্ছে দিনে রাত্রে। এখন আর শিরক কি থাকবে বলেন? সব শিরক পলাইছে। কি বলেন, ঠিক না? ঠিক তদরূপভাবে মিলাদুন নবী জায়েজ নাই। এটা যখন দেশের আইন হলো, সাথে সাথে সবাই মিলাদুন নবী নিয়ে পাগল। এখন এটাও আপনার সুন্নত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? যখন দেখা যায় যে কথাগুলো আমাদের উপরে বেদাত বলতো, আজকে সেটাই তারা করতেছে। তারা করে প্রমাণ করছে একটাই, যে শর্ষিনার যে কথাগুলি আমল করে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মায়ের সন্তান, কোন আলেম আজ পর্যন্ত একটাকে বেদাত প্রমাণ করতে পারে নাই। কি বলেন? আমার যুবক ভাইদেরকে বলবো, আসো আদর্শ গ্রহণ করো। তোমাদের জীবনে অনেক নিয়ামত তোমরা পেয়ে যাবে, অনেক নিয়ামত পাবে। এই দরবারের কাছে এসে কত হাজারো যুবক আজকে সুন্দর দাড়ি হয়ে মনে হয় যেন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। অনেক সন্ত্রাস, অনেক ডাকাত, অনেক মদখোর, অনেক বদমাশ হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আজকে জগতের সবচেয়ে ভালো মানুষ। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? এটা তো এমন একটি দরবার, এটা হলো এমন একটা পরশ পাথর। এই পরশ পাথরের সাথে যেমন লোহা লাগলে স্বর্ণে পরিণত হয়ে যায়, এই দরবারের সোয়াই যখনই যে আসে, ওই মানুষটা সব পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন আমলে, পরিবর্তন জীবনে, পরিবর্তন কাজে, কথায় নয়। কি বলেন, ঠিক? আমি মুখে বলবো একটা, কাজ করবো আরেকটা। এটা কি মুসলমানের আলামত না মুনাফিকের আলামত? আরো জোরে বলতে হবে, কার আলামত? মুনাফিক। আমাদের নামটা যেন মুনাফিকের কাতারে না লেখা হয়। আমরা যুগে যুগে কাউকে আমরা ছাড় দেই নাই। অনেকে অনেক কথা বলেছে। আজকে আমাদের বুক ফুলে কথা বলার সময় এসেছে। আমরা বুক ফুলে কথা বলছি। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ হাদিসের দেশ, এই দেশ ইমাম আবু হানিফার দেশ, এই দেশ হযরত ইমাম বুখারীর দেশ, এই দেশ ইমাম মুসলিমের দেশ, এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ, এই দেশ শাহ সুফি নেসারউদ্দিনের দেশ, এই দেশ শাহ হযরত আবু জাফর সারের দেশ, এই দেশ শাহ মুহিবের দেশ। কি বলেন, ঠিক কিনা? আর কি বলেন, ঠিক কিনা? আদর্শ চলবে এখানে। তাদেরকে বাদ দিয়ে কেউ অন্য চিন্তা করলে কোনো কাজ হবে না, কেউ কাজ করতে পারবেন না। তাদের আদর্শকে আপনার ভিতরে লালন করতেই হবে, তাদের আদর্শ আপনার ভিতরে ফিট করতেই হবে। আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, সুন্নতের কথা বলবেন, সহিহ হাদিসের দোহাই দিবেন,
আপনি যতটা দিবেন, আপনারা যে কথাগুলি এখন বলবেন, এটা আমরা আরো 50-100 বছর আগে সেই ব্যাপারে সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না বেশি? আরো 50-60-70 বছর আগে এই বিষয়ে সিদ্ধান্ত শেষ। আপনি যে কথাগুলি বলতে চান, কারণ হলো রাষ্ট্রধর্ম ইসলাম বন্ধ করতে চেয়েছে। এই রাষ্ট্রধর্ম ইসলাম আরো 50 বছর আগে শোষণে স্টেজ থেকেই ঘোষণা হয়েছে। কি কথা ঠিক না বেশি? তাইলে বলেন এইটাকে বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আর যদি বলেন আছে, যদি তুমি শামসিনা দরবারের আদর্শকে বাদ দাও, মনে করবে তুমি কোরআন হাদিসকে বাদ দিচ্ছ। কি বলেন, ঠিক কিনা? আমরা ইবাদত করি কার? জোরে বলতে হবে কার? কোন নবীর ইবাদত করি, কোন পীরের ইবাদত করি, কোন ব্যক্তির পূজা করি, কোন মানুষের ইবাদত করি না। ইবাদত করি কার? একমাত্র আল্লাহর ইবাদত করে থাকি। পৃথিবীর কাউকে আমরা ভয় করি না। ভয় করি কাকে? আরো জোরে বলতে হবে কাকে? দুই হাত উঁচু করে দেখান, ভয় করি কাকে? না নাই তাকবীর, না নাই রিসালাত, শামসিনা দরবার শরীফ। আজকে আপনাদের খেদমতে কথাগুলি বলার উদ্দেশ্য হলো একটাই। আমরা যদি কোরআন হাদিস দিয়ে কত শুনবেন, যদি বলেন হুজুর কোরআন দিয়ে তাফসীর করেন, সারা রাত এখানে শুধু কোরআন বিদু কোরআন তাফসীর করতে থাকবো, এক একটা আয়াত দিয়ে তাফসীর চলবে। যদি বলেন হুজুর বুখারী শরীফ দিয়ে ওয়াজ করেন, সারা রাত বুখারী শরীফ দিয়ে ওয়াজ করবো, কত শুনবেন আপনি? সহিহ হাদিস বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম হাজার হাজার বুখারীর হাফেজ, হাজার হাজার তিরমিজির হাফেজ, হাজার হাজার আলেম ওলামা আমাদের থেকে তৈরি হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? এইজন্য বলবো, আজকে তোমরা তাফসীর শোনো, যা কিছু শোনো, আজকে মনে করবে একটাই আদর্শ যদি নিতে হয়, আদর্শ হিসাবে যদি জীবন বাজি রাখতে হয়, এই যার সাথে মিলাতে গেলে, যার সাথে তুলনা করতে গেলে আমার তুলনাটা হবে, সেটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যার ভিতরে আছে, যার ভিতরে পাওয়া যায়, তাকে আমার অনুসরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? না, যার ভিতরে আমার নবীর আদর্শ নাই, আজকে ছেলে মেয়ে একসাথে পর্দা নাই, বেপর্দায় চলছে, ইসলামের আইন কানুনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কিছুই নাই, আজকে শরীয়তের খেলাফ করে চলছে, তার পিছনে ঘুরলে কি আমি আদর্শ পাবো? আসতে বললেন কেন, পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনার যখন পাকিস্তানের লর্ড আসছিল শর্ষিনাতে, হুজুরের সাথে দেখা করবে, ওনার ম্যাডামকে নিয়ে আসছে, আনার পরে ম্যাডাম দরবারে ঢুকবে, হুজুর বলে দিলেন আপনি যদি ইচ্ছা হয় আইসা দেখে যেতে পারেন, ম্যাডামকে এখানে ঢুকানোর অনুমতি নাই। এমন একটা পরিস্থিতি নিয়েছে, উনি ম্যাডাম ছাড়া তো আসবে না। শেষ মুহূর্তে ম্যাডামের এমন ডায়রিয়া হয়েছে, সাথে সাথে আমি উপরে উঠবই না, আমি এখানে থাকি, আপনি যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবারকে আল্লাহ যুগে যুগে এরকম ভাবে হেফাজত করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আসো আদর্শ নাও। আমার আদর্শটা কি হবে? আমি একজন যুবক, এই পৃথিবীর মধ্যে আমার জীবন চলার পথটা কি হবে? ১,৫০০ বছর আগে আল্লাহ নবীর সামনে এক যুবক এসে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী তাকিয়ে আছে, যুবক কি চাও তুমি? রাসূলের দিকে তাকায়া বলেন আমি মুসলমান হতে চাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। রাসূল তার হাতটা বাড়িয়ে দিয়ে বললেন মুসলমান হও। আল্লাহ নবী যখন হাতটা বাড়ালেন, যুবকটা হাতটা গুটিয়ে নিয়ে আমার নবীর দিকে তাকিয়ে আছে, আমি মুসলমান হব, আমার কিছু কন্ডিশন আছে, আমার কিছু কথা আছে। কয় কি কথা? আমি মিথ্যা কথা বলে আমি ছাড়তে পারবো না, আমি জেনা বিচার করে আমি ছাড়তে পারবো না, আমি পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা করি, আমি মদ খাই, আমি এগুলি ছাড়তে পারবো না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী তার দিকে মুস্কি হাসি দিয়ে তাকিয়ে আছেন, আর কোনো কথা বললেন না। যুবক একটু পরে আমার নবীর দিকে তাকিয়ে বলে আপনি যদি মনে করেন আমার এই সমস্ত শর্তগুলির মধ্যে সবচেয়ে ছোট যে অপরাধটা, এটা আমি ছেড়ে দেব, বাকিগুলো আমি করব। রাসূল বললেন তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি বলো সবচেয়ে ছোট অপরাধ কোনটা, এখন তোমার মুখ থেকে আমি শুনতে চাই। যেন বলেন না সুবহানাল্লাহ। যুবক এখন বিপদে পড়ে গেছে যে কোনটা সবচেয়ে ছোট অপরাধ, কোনটা বলবো এখন। আমার নবীর দিকে তাকিয়ে বলছে সবচেয়ে ছোট অপরাধ হলো মিথ্যা কথা, এটা আমি আর জীবনে কোনোদিন বলবো না। আরেকটু জোরে বলবো না সুবহানাল্লাহ।
এখন বলেন তো দেখি, মিথ্যা কথা কি সবচেয়ে ছোট অপরাধ? আমাদের দৃষ্টিতে মিথ্যাটা যেহেতু কথায় কথায় আমরা বলি, এই জন্য এটা যে অপরাধ একটা মনে হয় না। কি বলেন ঠিক কিনা? আমার নবী ১৩,০০০ বছর আগে বলছেন, আল কিযবু উম্মুল মাসিয়া, সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা বলা। একটা যুবক যদি মিথ্যাকে ছাড়তে পারে, একজন ব্যক্তি যদি মিথ্যাকে ছাড়তে পারে, ওয়াল্লাহি আজকের